খায়ে খাই হরিণটা দেখতেছে রহমতের নবী আসতেছে, নবীজি এসে গেছে। হরিণ ডাক দিয়ে কো নবী গো, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ 3 দিন চলতেছে গো নবীজি, আমাকে শিকারে ধরে গাছের সাথে বেঁধে গেছে। আমার দুধের যন্ত্রণা সইতে পারি না। দুধের 2টি বাচ্চা জঙ্গলে রয়ে গেছে, বাচ্চাটি মা মা করে কাঁদতেছে, দুধের যন্ত্রণা কষ্ট পাইতেছে, শিকারি আমাকে বেঁধে গেছে। আপনি আমার বানটা একটু ছেড়ে দেন, আমি জঙ্গলে যাব, চলে আসব, 1 টান দুধ খাওয়াবো, চলে আসব। নবী গো, আপনি আমাকে একটু ছেড়ে দেন। নবী কো, তোমাকে ছেড়ে দেব, শিকারি আইসা না পাইলে আমাকে মন্দ বলবে। 5 মিনিট সময় চাইয়া হরিণটাকে গেলেন দৌড়াইয়া, নবীজি ছেড়ে দিলেন। নবী বলছে, তুমি না আসা পর্যন্ত আমি এখানে দাঁড়িয়ে থাকবো। এই দিক দিয়ে হরিণ জঙ্গলা চলে গেছে, আমার নবীজি বানটা ছেড়ে দিছে। হরিণটা চিল্লাইয়া বাচ্চা 2টারে হাজির করছে। বাচ্চাগুলি কেঁদে কেঁদে বলতেছে, মা, ও মা, ও মা, আজ 3 দিন চলে গেছে, আপনি কোথায় গিয়েছিলেন, আপনি কোথায় ছিলেন? শিকারি আমাকে ধরে বেঁধে ফেলেছে, ওরা আমাকে জব করে হবে। ছুটলেন কিভাবে? রহমতের নবীকে জিম্বাদার বানাইয়া গাছতলা দাঁড়া করাইয়া আমি এসেছি তোমাদের মায়া দুধ খাওয়ানোর জন্য। তোমরা দুধ খাও, বিদায় দাও। বাচ্চা 2টি ডাকতে, মা, মা। যে নবীর খাতিরে হুদা বিশ্ববাগান সাজাইছে, যে নবীর ওসিলা তুমি আমি হয়েছি, ওই নবীকে গাছতলা জিম্বাদার বানাইয়া আমাকে দুধ খাওয়ার জন্য এসেছ। তুমি নবীর সাথে বেয়াদবি করেছ, বেয়াদব মায়ের বুকের দুধ আমরা খাবো না। জোরে কোন সুবহানাল্লাহ, বলুন না ইয়া রাসূলুল্লাহ। মরে যাইব গো মা, মরে যাব, তবু তোমার বুকের দুধ আমরা খাবো না, কথা দিছি। বলে যাবে নবী গো আপনি বইলেন না, অসল্লিম ওয়ালা আলি লা ইলাহা হো, লা ইলাহা, জবান খুলে লা ইলাহা হো, লা ইলাহা হো, লা ইলাহা হো, লা ইলাহা হো, লা ইলাহা। হসবে রাবে এ মাফে কলবে, বলুন হসবে রাবে এ মাফে কলবে, নূরে মোহাম্মদ, নূরে মোহাম্মদ, লা ইলাহা হো, লা ইলাহা। আল্লাহ সারা মাবুদ নাই, নবী সারা বান্ধব নাই। আল্লাহ সারা মাবুদ নাই, নবী সারা বান্ধব নাই। নবীর দিদার পাইতে হলে, নবীর রেজিবি বাবার দয়া চাই, লা ইলাহা হো, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল।
উপস্থিত বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু ও মুজাদ্দিদে জামান মহিউস সুন্নাহ আল হাস আল্লামা গাজী আকবর আলী রেজভী রাদিয়াল্লাহু তাআলা আনহু ও শহীদ আলহাজ সদরুল আমিন রেজভী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মরণে হুজ্জাতুল ইসলাম বর্তমান পীর সাহেব শাহজাদায়ে রেজভী শাহ সুফি আল্লামা বদরুল আমিন রেজভী হুজুর কাবলার শুভাগমনে 25তম বার্ষিক সুন্নি মহাসম্মেলনের সম্মানিত প্রধান অতিথি আশিকে রাসূল পীরে তরিকত মুফতি আজম মুনাজ্জর আজম আহলে সুন্নাত হযরতুল আল্লামা মুফতি নজরুল ইসলাম রেজভী সুন্নি আল কাদরি সাহেব, আজকের মাহফিলের বিশেষ অতিথি মুফতি মোহাম্মদ রফিকুল ইসলাম রেজভী সাহেব, আরও আসছেন আজকের মাহফিলের প্রধান বক্তা আশিকে রাসূল সৌমধুর কণ্ঠস্বর আন্তর্জাতিক সম্পূর্ণ বক্তা হাফেজ মাওলানা ওয়ালিউল্লাহ আশিকি পীর সাহেব ঢাকা সহ মুআজ্জাজ মোহতারাম সম্মানিত উলামায়ে আহলে সুন্নাহ, ইমানদার শরীয়ত ও তরিকতপন্থী বাবা ভাইয়েরা, স্কুল কলেজ মাদ্রাসা অধ্যয়নরত ছাত্র ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত মা ও বোনেরা, সকলের প্রতি আমি আমার অন্তরের অন্তরস্থল থেকে মুবারকবাদ সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরা। উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ, বলুন আল্লাহু আকবার, বলুন ইয়া রাসূলুল্লাহ, বলুন ইয়া ওলি আল্লাহ, সকলে বলুন মারহাবা, জোরে বলুন মারহাবা। এই বৃষ্টির রজনীতে আজকের এই বেহেশতের বাগানে আসার সুযোগ কে দিয়েছেন? বসার সুযোগ কে দিয়েছেন? সকাল থেকে এতক্ষণ পর্যন্ত সুস্থ সবল কে রেখেছেন? মাহফিল থেকে যার যার বাড়িতে যাওয়ার সুযোগটুকু কে দিবেন? সেই আল্লাহ কি আমাদের মাঝে আছেন? জোরে বলুন, উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। প্রশংসা করলাম কার? হায়াতের মালিককে, মৌতের মালিককে, রিজিকের মালিককে, সম্মানের মালিককে। মহান প্রভুর দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া। আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াজকুরু নিয়ামাতাল্লাহি আলাইকুম। আমি যে নিয়ামত তোমাদেরকে দিয়েছি, আমি যে নিয়ামত তোমাদের কাছে পাঠিয়েছি, আমি যে নিয়ামত তোমাদেরকে দান করেছি, আমার পক্ষ থেকে দেওয়া পাঠানো পাওয়া নিয়ামতের শুকরিয়া আদায় করো। যদি করো লাইন শাকারতুম, আদায় করার সঙ্গে সঙ্গে লাযিদান্নাকুম, আরো নিয়ামত বাড়িয়ে দেব। ওয়ালাইন কাফারতুম, যদি আমার দেওয়া নিয়ামতকে পাওয়ার পরে শুকরিয়া আদায় না করে নাফরমানি করো, কুফরি করো, ইন্না আযাবি লাশাদীদ, নিশ্চয় ওই সকল নাফরমানদের জন্য আমি কঠিন শাস্তি রেখেছি। যারা আমার নিয়ামতকে পাওয়ার পরে শুকরিয়া আদায় না করে নাফরমানি করবে, কুফরি করবে। এটা কি নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন? যে নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করলে আরো নিয়ামত দিবেন, নাফরমানি করলে কঠিন শাস্তি দেবেন। সেই নিয়ামতের পরিচয় দিচ্ছেন জগৎ বিখ্যাত তাফসীরে রুহুল বায়ানে আল্লামা ইসমাইল কিবরজি লেখেন, সুম্মিয়ার রাসূল নূরান লিআন্না আউয়ালা শাইইন। আল্লাহর কালামে কাদিমে, কালামে মাজিদে, কালামে ফুরকানে আল্লাহ বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বলুন ইয়া রাসূলুল্লাহ, জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। ওই নিয়ামত যিনি আমাদের নবী, বন্ধু নবী শুধু আমাদের নবী নয়,
যিনি 7 আসমানের নবী, 7 জমিনের নবী, আরশের নবী, কুরসির নবী, লৌহের নবী, কলমের নবী, বেহেশতের নবী, দুজখের নবী, যিনি চানের নবী, 18,000 জাতের নবী, অসংখ্য আলমের নবী, স্বয়ং আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলুন ইয়া রাসূলুল্লাহ, জবান খুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। খুশি না বেজার? সাইয়েদনা আদম শফিউল্লাহ হইতে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবী রাসূল এই পৃথিবীতে এসেছেন, দু চোখের পানি ছেড়ে কাঁদছেন আর বলছেন, আমাদেরকে নবী না বানাইয়া, পয়গম্বর না বানাইয়া যদি আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাইয়া ইদরাতে পাঠাইতা, আমাদের জীবন ধন্য হতো। নবী হয়ে ধন্য হয় নাই, পয়গম্বর হয়ে ধন্য হয় নাই, আখিরি নবী মুহাম্মদের উম্মত হতে পারলে আমাদের জীবন ধন্য হতো। ওরা নবী হয়ে কাঁদছেন, আখিরি নবীর উম্মত হতে পারে নাই, বিনা দরখাস্তে বিনা ফরিয়াদে ওই নবীজির উম্মত হিসাবে কবুল করে এই পৃথিবীতে আসা এবং আজকের এই মাহফিলে বসার সুযোগ আমার আল্লাহ দিয়েছেন। উচ্চ আওয়াজ আবারও বলুন আলহামদুলিল্লাহ, জবান খুলে বলুন আল্লাহু আকবার। বন্ধুরে, রহমতের নবী, মায়ার নবী, দয়ার নবী, নবী উম্মতের দুঃখ কষ্ট সইতে পারে না। আল্লাহর শান রহমানুর রহিম, নবীজির শান রাউফুর রহিম। রহমানুর রহিম নামে আল্লাহ দয়াবান, রাউফুর রহিম নামে আমার নবী দয়াবান। নবী উম্মতের প্রতি কত দয়াবান, কত মেহেরবান। একদিন একটা বাজ পাখি দৌড়াচ্ছে, একটা ডুফিকে দৌড়াচ্ছে। বাজ পাখিটা শক্তিশালী, ডুফিটা দুর্বল হয়ে গেছে। দৌড়াইতে দৌড়াইতে ডুফিটাকে দুর্বল বানাইয়া জমিনে ফালাই আকড়া দিয়া ধরছে। ডুফি ডাক ডাক, বাজ পাখি রে, এমন করে কেন ধরলি, এইভাবে কেন দৌড়াইলি, আমাকে দুর্বল বানাইয়া জমিনে ফালাই আকড়া দিয়া কেন ধরলি? বাজ পাখিটা বলতেছে, আমি তোকে ধরেছি, আমি 3 দিনের অনাহার, পৃথিবীর কোথাও খাবার পাই নাই, পৃথিবীর কোথাও খাবার পাই নাই, 3 দিনের অনাহার আমি সইতে পারতেছি না। আমি তোরে ধরেছি, তোর দিল খাবো, তোর কলিজা খাবো, তোর গুস্ত খাবো, 3 দিনের খিদা নিবারণ করবো। ডুবে ডাক ডাক, বাজ পাখি রে, তুই আমাকে খেয়ে ফেলবি, আমি মরে যাব, আমার বাচ্চাগুলি এতিম হয়ে কাঁদবো। ডুবিটা বিনায়ে বিনায়ে বলতেছে, আমাকে খাইস না, ছেড়ে দে, আমার বাচ্চাগুলিকে এতিম বানাইস না, ছেড়ে দে। বাজ পাখি বলতেছে, 3 দিনের অনাহার থাকার পরে আমি তোরে পেয়েছি, তোর দিল খাবো, তোর কলিজা খাবো, তোর গুস্ত খাবো, আমি তোরে ছাড়ব না। ডুবি ডাক ডাক, বাজ পাখি আমাকে ছেড়ে দে, আমাকে খাইস না। বাজ পাখি বলতেছে, ছাড়বো না, তোকে খাবো। এবার ডুফিটা বলতেছে, বাজ পাখি তো আমাকে ছাড়বে না, আমাকে খেয়ে ফেলবে। খাইবার আগে 5টা মিনিট সময় দে, 5 মিনিট সময় দে, 5 মিনিট পরে খেয়ে ফেললে আমার কোনো দুঃখ থাকবে না। বাজ পাখিটা 5 মিনিটের সব দিলেন। 5 মিনিট শেষ করবে, ডুবিটাকে খেয়ে বাজ পাখি চলে যাবে। 5 মিনিট শেষ কইতে না কইতে দেখতেছে রহমতের নবী আসতেছে। বলেন ইয়া রাসূলুল্লাহ, রহমতের নবী এসে গেছে। ডুবি ডাক ডাক, নবী গো, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 18,000 জাতের মধ্যে আমি একটা জাত, আপনি 18,000 জাতের নবী, আপনি অসংখ্য আলমের নবী, আপনি মায়ার নবী, আপনি দয়ার নবী। বাজ পাখিটা আমাকে দৌড়াইয়া দুর্বল বানাইয়া জমিনে ফেলাইয়া আকড়া দিয়া ধরছে। 3 দিনের খিদা নিবারণ করবে, আমার দিল খাবে, আমার কলিজা খাবে, আমার গুস্ত খাবে। বাজ পাখিটাকে কত রিকোয়েস্ট করলাম, সে মানতেছে না, আমাকে খাবে। খাইবার আগে 5টা মিনিট সময় আমি চেয়েছি, 5 মিনিট শেষ করলে বাজ পাখি আমাকে খেয়ে চলে যাবে। বাজ পাখিটা আমাকে 5 মিনিট সময় দিয়েছে। 5 মিনিট শেষ হইলে ডুবি ডাক দিয়ে, নবী গো, নবী গো, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আপনি 18,000 জাতের নবী, অসংখ্য আলমের নবী, আপনি দয়ার নবী,
আপনি মায়ার নবী। বাস পাখি আমাকে ধরে ফেলেছে, দৌড়াইয়া দুর্বল বানাইয়া। জিজ্ঞেস করলাম আমাকে ধরলি কেন? আমার দিল খাবে, কলেজা খাবে, গোস্ত খাবে, 3 দিনের খিদা নিবারণ করবে। আমি রিকোয়েস্ট করলাম আমার খাইস না, ছেড়ে দে। বাস পাখি বলে আমাকে ছাড়বে না, খেয়ে ফেলবে। 5টা মিনিট সময় চেয়েছি, 5 মিনিট সময় দিয়েছে। 5 মিনিট শেষ করে খেয়ে ফেলবে, চলে যাবে। 5 মিনিট শেষ হইতে না হইতে আপনি এসেছেন। আমার মন বলতেছে আপনি তরানেওয়ালা, আপনি বাঁচানেওয়ালা। বলুন না ইয়া রাসূলুল্লাহ। আমার মন বলতেছে নবী গো, আপনি আসাতে আমি বেঁচে যাব। বাস পাখি আমাকে খাইতে পারবে না, আমি বাঁচার পারমিশন পাবো। এবার নবীর দরখাস্ত রাখলেন। বাস পাখি ডাক ডাক, নবী গো, নবী গো, আপনি ডুবির জন্য রহমত, আমার জন্য রহমত। ইয়া রাসূলুল্লাহ, নবী যদি আপনার কাছে বাঁচার পারমিশন পাইতে পারে, আমি আপনার কাছে খাওয়ার পারমিশন পাবো। আমি 3 দিনের অনাহার, আপনি আমার জন্য দয়াবান, আপনি আমার জন্য মেহেরবান, আপনি আমার জন্য রহমত। এইবার ডুবিটার দরখাস্ত রক্ষা করতে হবে, বাস পাখির দরখাস্ত রক্ষা করতে হবে। ডুবির দরখাস্ত রক্ষা করলে বাস পাখির দরখাস্ত রক্ষা হয় না, বাস পাখির দরখাস্ত রক্ষা করলে ডুবির দরখাস্ত রক্ষা হয় না। নবী কত মেহেরবান, নবী কত দয়াবান, নবী কত মায়ার নবী, নবী কত দয়ার নবী। এবার নবীজি ডুবিটাকে বাঁচাবে, বাস পাখিটাকে খানা দিবে। নবী ডাক ডাক, বাস পাখি রে, কতটুক গোস্ত খাইলে তোর খিদা নিবারণ হবে? তুই আমাকে বলে দে, আমি তোকে দিয়ে দেই। বাস পাখি ডাক ডাক, নবী গো, আমি শক্ত গোস্ত খাই না, নরম গোস্ত খাই। এবার নবী বলতেছে, বাস পাখি মাথা মোবারক থেকে কদম মোবারক পর্যন্ত যেই জায়গাটা তোর পছন্দ হয় ওই জায়গাটা আমাকে দেখিয়ে দে, ওই জায়গা থেকে তোকে দিয়ে দেব। এবার বাস পাখি বলে, নবী গো, নুরানি চেহারা মোবারক থেকে যদি 1 টুকরা আমাকে দিবেন, আমি খেয়ে চলে যাব। নবীজি ছড়ি হাতে নিলেন, হাত মোবারককে নিলেন, ছড়ি চালাবে। এবার ডুবি এবং বাস পাখি দুইটা নবীজির কদম মোবারককে ধরে বলতেছে, নবী গো, নবী গো, নবী গো, খানা লাগবে না, খানা দিতে হবে না। আপনি যে রহমতের নবী, মায়ার নবী, দয়ার নবী, সৃষ্টির প্রতি কত মেহেরবান, সৃষ্টির দুঃখ কষ্ট আপনি সইতে পারেন না, আপনি রাউফুর রাহিম। এই জিনিসটা প্রমাণ করার জন্য আমরা 2 ভাই 2টা সুরত নিয়েছি। আমরা পাখি নই গো নবী। হায় গায় ডুবি বলতেছে, ডুবি বলতেছে আমি হইলাম মিকাইল। বাস পাখি বলতেছে আমি হইলাম জিবরাইল। সেই নবীর ভালোবাসা চাই কি চাই না? হাত তুলে দেখান, চাই কি চাই না? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূল আযম, জিন্দাবাদ, 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 জিন্দাবাদ। শুভেচ্ছার স্বাগতম, শুভেচ্ছার স্বাগতম, শুভেচ্ছার স্বাগতম, শুভেচ্ছার স্বাগতম, লাল গোলাপ শুভেচ্ছা। জিন্দাবাদ, জিন্দাবাদ, সবাই বলি মারহাবা, মারহাবা, জোরে বলি মারহাবা। মারহাবা। টুপি বলছেন আমি পাখি নই, আমি হজরতে মিকাইল ফেরেশতা। বাস পাখি বলছেন আমিও পাখি নই, আমি হজরতে জিব্রাইল আমিন ফেরেশতা। 2 জনে 2টা সুরত নিয়েছি। আপনি যে রহমতের নবী, আপনি যে মায়ার নবী, আপনি যে দয়ার নবী, রাহমাতাল লিল আলামিন লকব দিয়ে আমার আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন। আপনি যে উম্মতের দুঃখ কষ্ট সইতে পারেন না, এই জিনিসটা প্রমাণ করার জন্য আমরা 2 ফেরেশতা 2টা সুরত নিয়েছি। নবী গো, খানা লাগবে না, মেহরবানি করে বেয়াদবি করেছি, আমাদেরকে ক্ষমা করে দেন। বলুন ইয়া রাসূলুল্লাহ। আসুন, শুধু তা নয়, মদিনার 2টা জঙ্গলের ভিতর দিয়ে একটা রাস্তা, মদিনার
দুইটা জঙ্গলের ভিতর দিয়ে একটা রাস্তা প্রবাহিত। এই রাস্তাটার দুই পাশে শিকারী জাল পাচ্ছে, উদ্দেশ্য তারা হরিণ শিকার করবে। রাস্তায় হরিণ নামবে, ওই দিকে গেলে আটকাবে, এই দিকে গেলে আটকাবে। দুই দিকে জাল পাচ্ছে, লাঠি দিয়ে বন্দুক দিয়ে জঙ্গলের ভিতরে হামলা চালাচ্ছে। শিকারীর তারা খাইয়া হরিণ যান বাঁচাইবার লাগিয়া হরিণ গিয়া রাস্তার মধ্যে নামছে। এই দিকে যাই জালের বেড়া, ওই দিকে যাই জালের বেড়া। লাস্ট পর্যন্ত যাবে কই, বাঁচার কোনো উপায় নাই। শেষ পর্যন্ত জালের মধ্যে ফেস লেগে গেছে, জালে ফেস খাইছে। এইবার শিকারি ধরছে, দইরা গাছের সাথে বাঁধছে। বান্দা শিকারি শিকার করার জন্য চলে গেছে। 3 দিন 3 রাত্র অতিবাহিত হয়ে গেছে। হরিণের চোখ দিয়ে ঝর্ণার মতন পানি ঝরতেছে, গাল বেয়ে বেয়ে পানি পড়তেছে। হরিণ হরিণ শিকারি হরিণ বেঁধেছে, ধরেছে, তাকে জব করবে, তাকে হবে। হরিণ কেঁদে কেঁদে বলতেছে, দুধের দুটি বাচ্চা জঙ্গলে রয়ে গেছে। জঙ্গলে বাঘ ভাল্লুকের ভয় আছে, বাচ্চাটিকে খেয়ে ফেলবে, বাচ্চাটি দুধের যন্ত্রণা কষ্ট পাবে। হায় খায় এই মুহূর্তে দরদি কে হবে? হরিণটাকে কে ছেড়ে দিবে? বাচ্চাটিকে দুধ খাওয়াবে, বাচ্চাটিকে রক্ষা কে করবে? হরিণটা কাঁদতেছে। 3 দিন 3 রাত্র চলে গেছে, কোনো দরদি নাই। হঠাৎ করে দেখতেছে রহমতের নবী আসতেছে। বলেনি ইয়া রাসূলুল্লাহ, নবী তো রাহানেওয়ালা নবী, নবী তো রাহানেওয়ালা নবী। ওই নবীজির মুহাব্বতে মিলাত পড়িও, ভালো যদি মন যদি তোমার দুঃখ যত না যিনি, তোমার কষ্ট যত না যিনি, ওই নবীজির মুহাব্বতে মিলাত পড়িও, মন যদি ও ভালো যদি। সারা জীবন কাঁদলেন নবী এই যে দুনিয়ায়, এখনো কাঁদেন তিনি সোনার মদি। বন্ধুরে 63 বৎসরের জিন্দেগি রাসূল কেঁদেছে, নিজের জন্য নয়, নিজের আপনজনের জন্য নয়। 63 বৎসরের জিন্দেগি নবী কাঁদছেন উম্মতের জন্য। উম্মতের দুঃখ কষ্ট নবী সইতে পারে না। ভারতবর্ষের প্রখ্যাত মুহাদ্দিস শায়খ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহি মাদারেজুন নবুওয়াতে লিখেছেন, আমার নবীজি 40 বৎসর একটানা উম্মতের জন্য কাঁদছেন। খুব মনোযোগ, এখনো নবী কাঁদতেছেন। আমার নবী 63 বৎসরের জিন্দেগি কাঁদার পরে নবুওয়াতের দরজা বন্ধ হবে, বেলায়েতের দরজা চালু হবে। আমার নবীজি নবুওয়াতের দরজা বন্ধ হবে, বেলায়েতের দরজা চালু হবে। আমার নবীজি ইন্তেকালের পরে, আমার নবীজির উফাতের পরে সোমবার দিন ইন্তেকাল করছেন, মঙ্গলবার বুধবার 3 দিন পরে নবীকে রওজা মুবারকে দাফন করছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে হাদিস এসেছে, রওজা মুবারকে দাফন করার পরও তারা দেখতেছে নবীজি রাব্বি হামলি ইয়া উম্মতি বলে কাঁদতেছে। বলুন না ইয়া রাসূলুল্লাহ। আসুন ওই নবীকে চিনতে গিয়ে ভুল করাতে, ওই নবীকে ভালোবাসতে গিয়া ভুল করাতে 73 দল মুসলমানের ভিতরে 72 দল মুসলমান যাবে দুজুখে। খুব মনোযোগ, হায় খাই হরিণটা দেখতেছে রহমতের নবী আসতেছে। নবীজি এসে গেছে। হরিণ ডাক দিয়ে কো নবী গো, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ 3 দিন চলতেছে গো নবীজি, আমাকে শিকারে ধরে গাছের সাথে বেঁধে গেছে। আমার দুধের যন্ত্রণা সইতে পারি না। দুধের 2টি বাচ্চা জঙ্গলে রয়ে গেছে। বাচ্চাটি মা মা করে কাঁদতেছে।
দুধের যন্ত্রণা কষ্ট পাইতেছে, শিকারি আমাকে বেঁধে গেছে, আপনি আমার বানটা একটু ছেড়ে দেন, আমি জঙ্গলে যাব, চলে আসব, এক টান দুধ খাওয়াবো, চলে আসব। নবী গো আপনি আমাকে একটু ছেড়ে দেন। নবী গো তোমাকে ছেড়ে দেব, শিকারি আইসা না পাইলে আমাকে মন্দ বলবে। 5 মিনিট সময় চাইয়া হরিণটাকে গেলেন দৌড়াইয়া, নবীজি ছেড়ে দিলেন। নবী বলছে তুমি না আসা পর্যন্ত আমি এখানে দাঁড়িয়ে থাকবো। এই দিক দিয়ে হরিণ জঙ্গলা চলে গেছে, আমার নবীজি বানটা ছেড়ে দিছে। হরিণটা চিল্লাইয়া বাচ্চা দুইটারে হাজির করছে। বাচ্চাগুলি কেঁদে কেঁদে বলতেছে মা, ও মা, ও মা, আজ 3 দিন চলে গেছে, আপনি কোথায় গিয়েছিলেন, আপনি কোথায় ছিলেন? শিকারি আমাকে ধরে বেঁধে ফেলেছে, ওরা আমাকে জব করে হবে। ছুটলেন কিভাবে? রহমতের নবীকে জিম্বাদার বানাইয়া গাছতলা দ্বারা করাইয়া আমি এসেছি তোমাদের মায়া দুধ খাওয়ানোর জন্য, তোমরা দুধ খাও, বিদায় দাও। বাচ্চা দুটি ডাকতে মা, মা। যে নবীর খাতিরে হুদা বিশ্ববাগান সাজাইছে, যে নবীর ওসিলা তুমি আমি হয়েছি, ওই নবীকে গাছতলা জিম্বাদার বানাইয়া আমাকে দুধ খাওয়ার জন্য এসেছ, তুমি নবীর সাথে বেয়াদবি করেছ। বেয়াদব মায়ের বুকের দুধ আমরা খাবো না। জোরে কোন সুবহানাল্লাহ, বলুন না ইয়া রাসূলুল্লাহ। মরে যাইব গো মা, মরে যাব, তবু তোমার বুকের দুধ আমরা খাবো না, কথা দিছি। তুমি তাড়াতাড়ি যাও, নবীজির কাছে গিয়ে ক্ষমা চাও। বাচ্চা দুটি বলতেছে তুমি যাবে, আমরাও যাব, কারণ আমাদের জন্য তুমি বেয়াদবি করেছ। এবার হরিণ আসতেছে, বাচ্চা দুইটি আসতেছে, সারছে একটা, আইতেছে 3টা। কয়টা? জোরে কোন কয়টা? এই দিক দিয়া শিকারি এসেছে, আয়া হরিণ না পাইয়া নবীজির সাথে আচরণ খারাপ করতেছে, নবীকে ধমক মারতেছে, নবীকে গালি দিচ্ছে। আমার নবী ডাক ডাকো শিকারি, আমি হরিণ ছেড়ে দিছি, হরিণ আসবে, হরিণ না আসলে আমি তো আসি। হঠাৎ করে দেখতেছে সারলো একটা, আইতেছে 3টা। হরিণটা আইসা নবীজির কদম মুবারকে চুমু খাইতেছে আর বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আমি বেয়াদবি করেছি, আমি ক্ষমা চাই আপনার কাছে। বাচ্চাগুলি দুধ খাই নাই গো নবী, আমি বলে আপনার সাথে বেয়াদবি করেছি। নবীজি হরিণের দিকে তাকিয়ে আছেন, বাচ্চা দুইটি কেঁদে কেঁদে কই নবীজির কদম মুবারকে চুমু খেয়ে আমাদের জন্য আমাদের আম্মা বেয়াদবি করেছে, নবী মরে যাইব যদি মাপ না পাইব, আপনি আমার আম্মুকে মাপ দেন, নতুবা আমরা দুধ খাবো না। জোরে কোন সুবহানাল্লাহ। শিকারি ডাকতে নবী গো, জঙ্গলার পশু নবী চিনল, নবীর কাছে ক্ষমা চাইল। মানুষ কোলে জন্ম নিয়ে চিনলাম না, আমরা কথা দিছি আমাদেরকে কালমা পড়াইয়া আপনার দল উম্মত বানাইয়ালন, আমরা এই জীবনে আর কোনোদিন স্বীকার করব না। দরুদ সালাম জানাই, দরুদ আপনার পরে নবী গো, হায় গায়ে দরুদ সালাম জানাই, সালাত আপনার পরে নবী গো। কি দন আছে আমার কাছে, কি দিব নবী, কি দন কি দিব আপনারে নবী গো। আও তুমি দয়া না করিলে, তুমি দয়া না করিলে কে করবে মোরে নবী গো। আও তুমি তো দারি বন্ধু, নবী পার করে দাও বব সিন্ধু, আও পিলায় কৌসারের পানি, পিলায় কৌসারের পানি ময়দান। আয় গায়ে দরুদ সালাত
আপনার উপরে নবী গো আমরা গুনাহগার ও তোমার পাইবার আশে নবী গুরতেছি পাগলের বেশায় ও তোমার পাইবার নবী গুরতেছি আও দেওয়ানা হইয়া গেলাম রেজবির দরবারে নবী পাগল হইয়া গেলাম রেজবির দরবারে নবী গো আমরা গুনাহগার আয় গায়ে দরুদ সালাত জানাই আপনার উপরে নবী গো আমরা গুনাহগার আও দিও দেখা দয়াল নবী দিও দেখা দয়াল নবী রেজবির রব ধরে দিও দেখা দয়াল নবী মুর্শিদের রব ধরে নবী গো আমরা গুনাহগার হায় খায় দরুদ সালাম জানাই সালাত আপনার পরে নবী গো আই লা 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 আই আমার রেজবে দয়াম ওই তোমার দেখিবা আর মনে লয় আই আই আমার রেজবে দয়াম ওই তোমার দেখিবা আর মনে লয় তোমার প্রেম দেখলে আমার তোমার প্রেম দেখলে আমার জীব ওন কেমনে রোহি রেজবি আল্লাহ আই জল হলে আই আই আমার রেজবে দয়াম ওহে তোমার দেখিবা আর মনে লয় তোমার প্রেম দেখলে আমার তোমার প্রেম দেখলে আমার জীব ওর কেমনে রোই রেজবি আল্লাহ আই না হাই হাই আমার রেজবে দয়াম ওই তোমার দেখিবা আর মনে লয় আই না তামাম ডাল বৈশাখ রেজবে বাঙ্গো ও ডাল রাগা শিশুকাল প্রেম শিখাইয়া শিশুকাল প্রেম শিখাইয়া যৌবন ওর কাল নাগা রেজবি ও আই না আই না আই না আই না আই না আমার রেজবে দয়াম ওই তোমার দেখিবা আর মনে লয় তামাম ডাল বৈশাখ রেজবি বাজাও আও রঙ্গের বাঁশি সুর সুপ নিয়া আমরা রে মন সুর সুপ নিয়া আমরা রে মন হইল ও দর্শি রেজবি ও আই আই আমার রেজবে
দয়াময় তোমার দেখিবা আর মনে লয় বেবে পাগল রহমান বলে মনে এতে বাবিয়া নিবাপ ছিল মনের আগুন নিবাপ ছিল মনের আগুন কেদি লো জালাইয়া রেজবিও আল্লাহ আই আমার রেজবে দয়াময় তোমার দেখিবা আর মনে লয় আল্লাহ 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 রেজবি রে কই পাবো সখী গো আল্লাহ সখিয়া মা আর বলনা আল্লাহ আমার রেজবি বিন পাগল মনে বোঝা আইলে বোঝে না আল্লাহ আল্লাহ জবান হলে সাদে সাদে থেকে সিপাদ গো সখী দিয়া শুলো আনা আল্লাহ আল্লাহ সাদে সাদে থেকে সিপাদ গো সখী দিয়া শুলো আনা আল্লাহ আল্লাহ আমার রেজবি বিন পাগল মনে বোঝা আইলে বোঝায় না আল্লাহ আল্লাহ কিয়া গুন যা লাইছে রেজবি গো আগুনে আইলেন বেনা আল্লাহ কে আগুন জ্বালাইছে রেজবি গো আগুনে আইলেন বেনা আমার রেজবি বিন পাগল মনে বোঝা আইলে বোঝায় না আল্লাহ 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 মন দিলাম প্রাণ দিলাম গো মন দিলাম প্রাণ দিলাম গো সখী দিলাম আম ষোলো আনা আল্লাহ আল্লাহ আমি সব দিয়া বন্ধের মন পাইলাম না আর কি এই আসে জানা রেজবি তোর লাইগা রে রেজবি তোর লাইগা রে আমার অঙ্গ জর জর আল্লাহ আল্লাহ মনে রইসা রেয়া যাইতাম সাইরা বাড়ি গোর রেজবি তোর লাইগা রে আল্লাহ আল্লাহ রেজবি দক্ষিণ জঙ্গলার মাঝে আমার কান গৌর দক্ষিণ জঙ্গলার মাঝে আমার কান গৌর বাইও নাই মোর বান্ধব নাই রে কে লইবে খবর রেজবি তোর লাইগা রে আমার অঙ্গ জর জর মনে লই
সারিয়া যাইতাম সাইরা বাড়ি গৌর রেজবি তোর লাইগা রে আই না আই না আই না আই না আই না আই ও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল রেজবি বিনে কে হবে তোর ওই নিদাব আপনার কান্ডারি রে সারো রেজবি নামের তোরে রে সারো রেজবি না আহমের তোরে রেজবি বিনে কে হবে তোর ওই নিদাব আপনার কান্ডারি রে সারো রেজবি নামের তোরে রে সারো রেজবি না আহমের তোরে ওই তোরেতে দেব আমরা বাবা ও সাগর পারি রে সারো রেজবি নামের তোরে রে সারো রেজবি না আহমের তোরে ওই তোরেতে যাব আমরা দয়াল আল নবীর বাড়ি রে যেতে চাই কি যায় না দুহাত তুলে দেখান চাই কি চায় না জিন্দাবাদ জিন্দাবাদ সবাই বলি মারহাবা পৃথিবীর কেউ যদি যেতে চায় আল্লাহর বাড়ি যাইতে হবে নবীজির বাড়ি পৃথিবীর কেউ যদি যেতে চায় নবীজির বাড়ি যাইতে হবে যার যার মুর্শিদের বাড়ি যাইতে হবে বাবা রেজবির বাড়ি বেলায়েত মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী আমার আসিলেন দিনের নবী মুর্শিদ কেন পাইলে কে আর রাসূল পাবি রেজবি কেন পাইলে কে আর রাসূল পাবি ইসরাইল শাহ কইরে হাসান যেই নবী সামনে বর্তমান তার তালিম নিবি রে মন তার তালিম নিবি রাসূল আমার বান্দার হায়াত জিন্দা নবী মুর্শিদ কেন পাইলে কে আর রাসূল পাবি জি জি রাসূল পেয়েছেন রাসূলকে পেয়েছেন আল্লাহকে পেয়েছেন রাসূলকে পেয়েছেন আল্লাহকে পেয়েছেন মুর্শিদ রূপে ফানা হমন রেজবির রূপে ফানা হমন ওই নাম বেনে গতি নাই আদম সুরাতের মাঝে মুর্শিদ রূপে খেলছে সাই মুর্শিদ রূপে ফানা হমন 9 লাখ বৎসর ইবাদতে মুহরমে লান্নতি পাই আদম সাজদা না করাতে তার নামাজ বিফলে যায় আশিক যদি পড়বে নামাজ আশিক যদি পড়বে নামাজ তাজিম কর মুর্শিদের পায় কুলুবুল মুমিনিন আরশ থেকে ওই তাজিমটা আল্লাহ পায় মুর্শিদ রূপে ফানা হমন আশিক তুমি রোজা রাখো যে রোজা মাসুক মিলে এটা কেমন রোজা যে রোজা মাসুক মিলে কি মিলে জোরে বলেন কি মিলে মাসুক মিলে গাউসে পাকের দরবারে বিভিন্ন দেশ থেকে পীর মাশায়েখ আসতো দস্তরখানা বিছাইয়া খানা দিত একদিন দস্তরখানা বিছাইয়া খানা দিছে খানা দেওয়ার পরে সাথে একজন মুরিদ আছে মুরিদরা বলতেছে বাবা তুই আমার সাথে খা
গাউসে পাক বলতেছে তুই আমার সাথে খা। মুরিদ দেখো বাবাজি আমি রোজা রাখছি। কি রাখছি? জোরে কোন কি রাখছি? রোজা রাখছি। আমি খাবো না, আপনারা খান। মুরিদ দেখো রোজাটা বাইঙ্গে আমার সাথে খা, 10,000 রোজা রাখার সব পাবি। কি করলে কি করলে কি করলে? রোজা বাইঙ্গা খাইলে কয় হাজারের সব পাইব? 10,000। মুড়ি দেখো বাজান আমি রোজা রাখছি, খাইতাম না, আপনারা খান। বড় বেরে রোজাটা বাইঙ্গা হা, 20,000-এর সব পাইবি। কয় হাজার? হ্যাঁ, একটা রোজা রাখছে, কবুল হইতে পারে নাও হইতে পারে। কবুল হইলে একটা রোজার সব পাবে। গাউসে পাক বলতেছে প্রথমে বলছে 10,000-এর সব পাবি, পরে বলছে 20,000-এর পাবি। যেরকম সুবহানাল্লাহ। এখনো মুড়ি দেখো হুজুর আমি রোজা রাখছি, আমি খাইতাম না, আপনি খান। বড় ভিড়ে 30,000-এর পাইবি। এইভাবে হ্যাঁ না করতেছে, বড় ভিড়ে বাড়াইতেছে, বাড়াইতে 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 1 লক্ষ পর্যন্ত গেছে। যেরকম সুবহানাল্লাহ। রোজাটা বাইঙ্গা যদি আমার সাথে খাইবি তো 1 লক্ষ রোজা রাখার সব পাইবি। মরি দেখো বাজান আমি রোজা রাখছি, খাইতাম না। এখন গাউসে পাক জালালিয়াতের খালে তার দিকে তাকাইছে, তার সমস্তটা শরীর ফুইল্লা পচা ফাইটটা রক্ত ফুস পড়তেছে। যেরকম সুবহানাল্লাহ। যতক্ষণ গাউসে পাক জালালিয়াত খাল ছিল ততক্ষণ তার শরীর থেকে রক্ত ফুস পড়ছে। জালালিয়াত খাল বন্ধ হয়েছে, তার শরীরের ফসা ফাড়া সব বন্ধ হয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ। এরপরে গিয়ে বাজান আমি বুঝতে পারছি না, ভুল করছি, আমারে মাফ করে দেন। আশিক তুমি রোজা রাখো, যে রোজা মাসুক মিলে, রেজবি জাহা নিষেধ করে, খায়ো না জীবন গেলে। ফিরে যাহা নিষেধ করে, খায়ো না জীবন গেলে। যিনি মুর্শিদ তিনি রাসূল, যিনি মুর্শিদ তিনি রাসূল। হুকুম তামিল করো তার, এক পলকে হয়ে যাবে ফুলচেরা তার মিজান পার। মুর্শিদ রূপে ফানা হমন, আশিক তুমি দনি হইলা, রেজবি বাবার দন পায়া। হস তোমার করিতে হবে সামনে কাবা রাখিয়া। আশিক তুমি দনি হইলা, মুর্শিদের দন পায়া। হস তোমার করিতে হবে সামনে কাবা রাখিয়া। কাবা অর্থ সুন্দর বস্তু, কাবা অর্থ সুন্দর বস্তু, কেবলা অর্থ সামনে হয়। রেজবির রূপটি সামনে রেখে লাব্বাইকা বলো তাই। মুর্শিদ রূপে ফানা হমন, রেজবির রূপে ফানা হমন। যদিও বাবাজান নেত্রকোনার 17 শিশুই আছেন, আজকে কুমিল্লার মাহফিলও আছেন, আসতে পারেনি। আল্লাহর ওলিরা আসতে পারেনি। ক্ষমতা আছে না নাই? শক্তি আছে না নাই? হাজা গরিবে নওয়াজ 550 কিলোমিটার দূরে বক্ত বিপদে ভরে ডাক দিছে, মুরিদে বিপদে ভরে ডাক দিছে। দিল্লি শহরে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি দিল্লি শহরে মুসিবতে পড়ে গেছে। কি মুসিবতে পড়ে গেছে? কি মুসিবতে পড়ে গেছে? হাজা গরিবে নওয়াজ বলতেছে, কুতুবউদ্দিন আমি বিভিন্ন দেশে দিনের দাওয়াত দিয়েছি, মানুষকে ধর্মের পথে এনেছি, তুমি দিল্লি শহরে চলে যাও, ওখানে গিয়ে মানুষকে ধর্মের দাওয়াত দাও, ওখানে গিয়ে মানুষকে বায়াত করো। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি বলতেছে, বাবাজি দিল্লি শহর বিরাট বড় শহর, আমি কোনোদিন যাই নাই, ওই শহরে কোনোদিন যাই নাই, আমাকে কেউ চেনে না, আমি কাউকে চিনি না। ওই দেশে গিয়ে যদি আমি বিপদে পড়ি, মুসিবতে পড়ি, আমাকে উদ্ধার করবে কে? আমাকে বাঁচাবে কে? হাজা গরিবে নওয়াজ বলছেন, তুমি দিল্লি শহরে কোনো বিপদে পড়ে গেলে আমাকে স্মরণ করিও। যেরকম সুবহানাল্লাহ। হাজা বলছে আমাকে স্মরণ করিও। এই কথা বলার পরে হাজা বাবার কদমের মধ্যে ভক্তি রেখে, হাজা বাবার 2 কদমে ভক্তি রেখে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি দিল্লি শহরে চলে গেছে। দিল্লি শহরে যাইয়া দিল্লি শহরের বাদশাহ শামসুদ্দিন আলতামাস, বাদশাহ শামসুদ্দিন আলতামাজের দরবারে গেছে। যাইয়া বাদশাহ আলতামাজকে বায়াত করছে, মুরিদ করছে। মুরিদ করার পরে চিন্তা করে উনি কোথায় বসে দিনের দাওয়াত দিবে, উনি কোথায় যাবে। বাদশাহ আলতামাজের দরবারে লোক আসে, মিটিং সমাবেশে আসে।
আলতামাজের দরবারে বসে বসে হাজার হাজার লোকের মুসলমান বানাইছে, হাজার হাজার লোকের মুরিদ কইরা ফেলাইছে, ভক্ত মুরিদ হয়ে গেছে। একদল মানুষ অতীতেও ছিল, বর্তমানে আছে। আমার রেজবি বাবারে ভালোবাসে না, আমার খাজা বাবারে ভালোবাসে না, কাউসে বাকেরে ভালোবাসে না, ওলি আল্লাহদেরকে ভালোবাসে না। ভালো তো বাসেই না, আবার মাজারের উপরে আক্রমণ। ময়মনসিংহ একটা মাজার গত করল মনোবাংশে, শেরপুর, মুর্শিদপুর। আল্লাহ তাদেরকে সর্বোচ্চ হেদায়েত দান করুক, বলুন আমিন। জোরে বলুন আমিন। আল্লাহ বলছে, আমার অলির বিরুদ্ধে কেউ যদি দুশমনি করে, আমি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি। তাদের বিরুদ্ধে আল্লাহর যুদ্ধ রেডি আছে, যে কোনো মুহূর্তে যুদ্ধ শুরু হইতে পারে। আপনারা দেখবেন, বাইচা তাহলে দেখবেন অল্প দিনের ভিতরে যুদ্ধ শুরু হয়ে যাবে। খুব মনোযোগ। এই গ্রুপটা আল্লাহর অলিকে বিশ্বাস করে না। একটা মহল দিল্লি শহরে লেগে গেছে, কুতুবউদ্দিনকে কেমনে দিল্লি শহর থেকে তাড়ানো যা, দিল্লি শহর থেকে কেমনে দৌড়ান যা। একটা প্ল্যান বানাইছে, 7 জনে মিললে একটা প্ল্যান বানাইছে। ওই দেশে একটা পরকীয়া আছে, পতিতালয় আছে, মেয়েরা টাকার বিনিময়ে চরিত্র বিক্রি করে। আল্লাহর অলিগণ, আল্লাহর হক্কানি অলিগণ বিপদে আপদে ভক্তকে কিভাবে রক্ষা করে, মুরিদকে কিভাবে রক্ষা করে দেখেন। এখন 7 জনে মিললে একটা প্ল্যান নিছে, পতিতালয়ে গেছে, গ্যাসেরা জিগাইছে, তোমাদের মাঝে এমন কেউ আসো 5 মাসের গর্ভিত অর্ধ সন্তানের মা, সুন্দরী একটা মহিলা বলছে আমার গর্ভে 5 মাসের একটা সন্তান আছে। এখন 7 জনে বলতেছে তুমি আমাদের সাথে দিল্লি শহরে যেতে হবে, বাদশাহ আলতামাজের দরবারে একটা মিথ্যা সাক্ষী দিতে হবে একজন অলির বিরুদ্ধে, কুতুবউদ্দিন বখতিয়ার কাকির বিরুদ্ধে। মেয়েটা বলতেছেন অসম্ভব, আমি অলির বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দেওয়া আমার পক্ষে সম্ভব না। তারা বলছেন তুমি সাক্ষী দিবে একটা, পুরস্কার পাবে অনেক। আমি কি পুরস্কার পাবো? তুমি মিথ্যা সাক্ষী দিবে, 1 লক্ষ টাকা পুরস্কার পাবে। 1 লক্ষ টাকার লোভে মেয়েটা রাজি হয়ে গেছে। 7 জন লোক নিয়ে বাদশাহ আলতামাজের দরবারে, শামসুদ্দিন আলতামাজের দরবারে চলে গেছে। আলতামাজের দরবারে যাইয়া বাদশাহজিকে ডাকতে বলতেছে, বাদশাহজি আমি জানি আপনি ন্যায় বিচারক, আপনি মেয়েদের প্রতি ন্যায় বিচার করেন। আমি একটা বিচার নিয়ে আপনার কাছে এসেছি। আমাকে একটা লোকে ভালোবাসতো, ভালোবাসার লোভ দেখাইয়া সে আমার বাড়িতে আসা যাওয়া করছে। 5 মাসের একটা সন্তান আমার গর্ভ রেখে লোকটা এখন আর আমার কোনো খোঁজ খবর নেয় না, লোকটা এখন আমার এখানে যায় না। বাদশাহ আলতামাজ বলতেছে এই লোকটা কি আমার দরবারে আছে? যদি থাকে তার উপযুক্ত বিচার আমি করব। মেয়েটা দাঁড়িয়ে বললেন আপনার দরবারে আছে। লোকটা কে? তখন বলছে আপনার ডাইন পাশের চেয়ারটার মধ্যে যিনি বসে আছেন কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, উনি আমার এখানে গেছে, আমার গর্ভে সন্তান রেখে উনি চলে আসছে। বাদশাহ আলতামাজ বলছে বেয়াদব মেয়ে, ওনাকে আমি হৃদয়ে স্থান দিয়েছি, আমি জানের চেয়ে প্রাণের চেয়ে বেশি ওনাকে ভালোবাসি। উনি আমার দয়াল, উনি আমার গুরু, উনি আমার মুর্শিদ, উনি আমার গুরু, উনি আমার মুর্শিদ। আমার মুর্শিদের বিরুদ্ধে তুই এত বড় মিথ্যা সাক্ষী দিলি, এটা আমি মেনে নিতে পারলাম না। এবার 6 জন দাঁড়াইয়া আমরা সাক্ষী। বাদশাহ আলতামাজ বলতেছে তোমরা কি সাক্ষী? আমরা দেখছি প্রতিদিন রাত্রে এই কুতুবউদ্দিন বখতিয়ার কাকি এই মেয়েটার ঘরে যাইতো এবং আইতো। এরপরে কি হয়েছে আমরা জানি না। 6 জনের সাক্ষী। বাদশাহ আলতামাজ ডাক দেখো, আমি যাকে কুতুবউদ্দিন হিসাবে হৃদয়ে স্থান দিয়েছি, আমার মন বলতেছে ওই কুতুবউদ্দিন তুমি না। তুমি যদি হও তাইলে এই কাজ তুমি করতে পারো না, তুমি আমার দরবার থেকে বের হয়ে যাও। অপমান করে উনি ওনার দয়ালকে, উনি ওনার গরুকে অপদস্থ করে, অপমান করে দরবার থেকে বহিষ্কার করে দিতেছে। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি 1 কদম যাই, বাদশাহ আলতামাজের দিকে চাই, 2 কদম যাই, আলতামাজের দিকে চাই, 3 কদমের মাথায় উনি জমিনে বসে যায়। বসে বলতেছে বাদশাহ আলতামাজ, ও বাদশাহ আলতামাজ, তুমি দিল্লি শহরের বিচার করো, তুমি একজন বিচারপতি। আমি বলতেছি তুমি বিচারই শিখো নাই,
বাদশাহ আলতামাস বলল, আমি কেমনে বিচার শিখি নাই? তুমি 6 জনের সাক্ষী, নির্দোষীকে দোষী বানাইয়া দরবার থেকে দিছ বহিষ্কার করে। একবার তুমি আমার পক্ষে একটা সাক্ষী চাইলা না। এইবার বাদশাহ আলতামাস বলতেছে, তোমার কি সাক্ষী আছে? হ্যাঁ, আমার সাক্ষী আছে। থাকলে তুমি তোমার সাক্ষী তলব করো। 550 কিলোমিটার দূরে দিল্লি শহর, 550 কিলোমিটার দূরে খাজা গরিবে নওয়াজ, সুবহানাল্লাহ বলেন। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি বাদশাহ আলতামাসের দরবারে বসে খাজা গরিবে নওয়াজকে স্মরণ করছে। সৈগো যার জ্বালায় একশে জাহান, যার জ্বালায় একশে জাহান, মনের ব্যথা বুঝবে কে হাজা আবিনে, মনের ব্যথা বুঝবে কে রেজবি ইবিনে। আরে কইতাম যত মনের জ্বালা পাইতাম যদি গোপনে, কইতাম যত মনের জ্বালা পাইতাম যদি গোপনে, মনের ব্যথা বুঝবে কে হাজা আবিনে। আমরা যেদিন হতে রেজবি গোহারা সৈগো বুক সিরিয়া দেখ না গো তোরা, আমরা যেদিন হতে রেজবি গোহারা সৈগো বুক সিরিয়া দেখ না গো তোরা। আরে জিয়ন্তে হয়ে আসি মোরা রেজবি বাবা বিহনে, জিয়ন্তে হয়ে আসি মোরা হাজা বাবা বিহনে, মনের ব্যথা বুঝবে কে মুর্শিদ বিনে। 550 কিলোমিটার দূর থেকে কুতুবউদ্দিন স্মরণ করছে। হাজা গরিবে নওয়াজ আস্তানা করে বসে বসে ভক্তদেরকে তালিম তাহাজ্জুদ দিচ্ছে। হঠাৎ করে বুকটার মধ্যে ব্যথা, হাতটা বুকে রেখে বলতেছে, আমার ভক্তরা তোমরা বসে বসে জিকির করো, আমি আর তোমাদের কাছে থাকতে পারলাম না। আমার কুতুবউদ্দিন দিল্লি শহরে বিপদে পড়ে আমাকে স্মরণ করছে। যেরকম সুবহানাল্লাহ। শুধু নাম ভরসা গো দয়াল, নাম ভরসা অকুলের অকুল গো তুমি নৈরাশার আশায়া। নাম সম্বলে অথয় জলে, নাম সম্বলে অথয় জলে, বাসাইলাম বাঙ্গা তো রিজবি বাবা হয় গো কান্ডারি। নাই তো জানা সাধনার বুঝো কি দন আছে, কি দন দিয়া রাখবো তোমার মন। তাই তো আমি দিবানিশি রেজবির প্রেমের বিকারি দয়াল, আমার হইও গো কান্ডারি। আব্দুর রহমান কই গো রেজবি, আব্দুর রহমান কই, আমারে যে বাঙ্গা তরি কি বড় অসারয়। তুমি যদি হো কান্ডারি দয়াল, চাই না গো জমিদারি দয়াল, আমার হইও গো কান্ডারি। 550 কিলোমিটার দূর থেকে হাজা গরিবে নওয়াজ এক পলকে এসে গেছে। আয়সা দেহে কুতুবউদ্দিন মাটিতে বসে বসে চোখের পানি ঝর্ণার মতো সারে কাঁদতেছে। কুতুবউদ্দিন ডাক দেখো, বাবাজি আপনি এসেছেন বলে? হা, এতদিন তো আসেন নাই, আজকে কেন দিল্লি শহরে এসেছেন? আমার ভক্ত বিপদে পড়ে মুসিবতে পড়ে আমাকে স্মরণ করছে, আমি খাজা থাকতে পারি নাই, ভক্তকে দেখার জন্য পাগল হয়ে এসেছি। যেরকম সুবহান। বন্ধু গভীর মনোযোগ। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি কাঁদতেছে, চোখের পানি ঝর্ণার মতন সেরে কাঁদতেছে, গাল বেয়ে বেয়ে পানি পড়তেছে। হাজা গরিবের নওয়াজ দেখতে তোমার সালতামাস, সকলের জন্য চেয়ার আছে, সকলে চেয়ারের মধ্যে বসে আছে, আমার কুতুবউদ্দিন মাটিতে বসে কান্দে। বাদশাহ আলতামাস বলতেছে, হাজায়ও আমি কুতুবউদ্দিনকে হৃদয়ে স্থান দিয়েছিলাম, আমি তাকে দেহ মন বিলিয়ে দিয়েছিলাম। উনি আমার মুর্শিদ, উনি আমাকে তরাবে, উনি আমাকে বাঁচাবে। কিন্তু আজকে ওনার বিরুদ্ধে কমপ্লেন এসেছে, উনি একটা অপরাধ করেছে। এই অপরাধের অর্ধ সন্তান 5 মাসের একটা সন্তান এক মেয়ের গর্ভে আছে। এই মেয়েটা এই দরবারে আছে।
আইসা আমার কাছে বিচার চাইছে, 6 জন সাক্ষী তার পক্ষে দাঁড়াইছে। আমি বললাম তোমরা কি দেখছো? প্রতিদিন রাত্রে উনি যাইতো আর আইতো, এরপরে কি হয়েছে আমরা জানি না, আপনি বুঝে নেন। হাজা গরিব নওয়াজ তোমার সন্তান 6 জনের সাক্ষী দিয়া আমার কুতুবউদ্দিনকে অপরাধী বানাইয়া দরবার থেকে অপমান করে দিছে বিদায় করিয়া। আমি 6 জনের সাক্ষী মানি না, আমি মানি যে সন্তানটা পেটে আছে তারে সাক্ষী। জোরে করে আল্লাহু আকবার বলেন না ইয়া রাসূলুল্লাহ, বলেন ইয়া ওলি আল্লাহ। সন্তানটার বয়স কয় মাস? জোরে কোন কয় মাস? কেউ বুঝিতে পারে না রে পীর মুর্শিদের খেলা। জোর কনিয়া বুঝতে গেলে তার গটে মহরণ জ্বালা। কেউ বুঝিতে পারে না রে খাজা বাবার খেলা। কেউ বুঝিতে পারে না রে রিজভী বাবার খেলা। 36 বছরে কারো জ্ঞান কি ফুটায় না, আবার 6 মাসের কালে কেহ পাই যে 16 আনা ববে, পাই যে 16 আনা। দয়াল যার ইচ্ছা, যার ইচ্ছা তারে দিয়া মিলাই তো ঘিদের মেলা। কেউ বুঝিতে পারে না রে খাজা বাবার খেলা। কেউ বুঝিতে পারে না রে রিজভী বাবার খেলা। চাইলে কেহ পীরের বস্তু নিতে নাকি পারে, উপযুক্ত হইলে দয়াল ডাইকা নিবে গোরে তোমায়, ডাইকা নিবে গোরে। হাইকাই মিটাইয়া দিবে তোমার ববের যত জ্বালা। কেউ বুঝিতে পারে না রে রিজভী বাবার খেলা। কেউ বুঝিতে পারে না রে খাজা বাবার খেলা। খাজা গরিবে নওয়াজ ডাক দেখো, আমি 6 জনের সাক্ষী মানি না, আমি সন্তানদারে সাক্ষী মানি। সন্তানটা যারে রায় দিবে সে অপরাধী হবে। হাউস বলছে ঠিক আছে, সন্তান যাকে সাপোর্ট করবে তে অপরাধী হবে। এবার 5 মাসের সন্তান হাজা গরিবে নওয়াজকে সালাম দিছে। সুবহানাল্লাহ বলেন। হাজা গরিবে নওয়াজকে সালাম দিয়া কহা যায়, ও যাকে দোষী করছে তিনি দোষী নয়, কুতুবউদ্দিন দোষী নয়, উনি নির্দোষী। এই 6 জনে মিলে একটা প্ল্যান বানাইছে কুতুবউদ্দিনকে অপমান করার জন্য। হাজা হাজা শোনো শোনো, এই 6 জনের মধ্যে একজন আছে এই অপরাধের অপরাধী, মাংসের দোকানদার। যেরকম সুবহানাল্লাহ। 6 মাসের সন্তান সাক্ষী দিছে, 5 মাসের সন্তান সাক্ষী দিছে, দিয়া ভক্তের ইজ্জত রক্ষা করছে, মুর্শিদ এসে বাঁচাইছে। যেরকম সুবহানাল্লাহ। সারা দুনিয়া সারা দুনিয়া जलो अगर हो आई जलो नूरे खुदा, जलो अगर हो या मोहम्मद मुस्तफा सलातुनिया। जलो अगर हो या इमामुल मुरसलीन, जलो अगर हो रहमतुल लिल आलमीन सलातुनि। ভালোবাসতে চাও আল্লাহকে, ভালোবাসতে হবে নবীকে। ভালোবাসতে চাও নবীকে, ভালোবাসতে হবে যার যার মুর্শিদকে। কাকে কাকে? জোরে কোন নবীকে যতটুক ভালোবাসলে ইমানদার, তোমার মুর্শিদকে ততটুক ভালোবাসলে তুমি ইমানদার। বুখারীর প্রথম খণ্ড 7ম পৃষ্ঠা। আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা, বলেন তোমার আব্বা আম্মা ছেলে মেয়ে স্ত্রী পুত্র ভাই বন্ধু দম দৌলত সমস্ত সৃষ্টির প্রতি তোমার অন্তরে যতটুকু ভালোবাসা আছে তার চেয়ে বেশি বেশি ভালো যতক্ষণ আমি রাসূলকে না বাসবে। আকাশ
আকাশের নিচে কোনো বান্দা কোনো বান্দি ইমানদার হইতে পারবে না। তাফসিরে রুহুল বায়ানে 10ম খণ্ড 284 পৃষ্ঠায় আল্লামা ইসমাইল কিবরুজি লিখেন, নবীজি বলেন আশ-শাইখু ফি কওমি কান্নাবি ফি উম্মতি। হায় খায় ইসমাইল কি লেখেন, নবীজি বলেন আমার ভালোবাসা উম্মতের প্রতি যেমন বেলায়েতের যুগে ওলি আল্লাহর ভালোবাসা হইতে হবে মুরিদের প্রতি তেমন। আমার রেজবি বাবারে ভালোবাসেননি? দুহাত তুলে দেখান ভালোবাসেননি? রেজবির ভালোবাসা চাই কি চাই না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, রেজবিয়া দরবার শরীফ, রেজবিয়া দরবার শরীফ, আহলে সুন্নাত ওয়াল জামাত। রেজবি আছে যেই দিকে, রেজবি আছে যেই দিকে, সকলে বলুন মারহাবা, জোরে বলুন মারহাবা। আল্লাহ যেন কবুল করে, বলুন আমিন। জানের চেয়ে বেশি, প্রাণের চেয়ে বেশি ভালোবাসবেন মুর্শিদকে। দয়াল তুমি বিনে এই সংসারে বান্ধব আমার, রেজবি তুমি বিনে এই সংসারে বান্ধব আমার। আমি সুখে দুঃখে আমি তোমার মুখ দেখিয়া শান্তি পাই দয়াল আমার। মুর্শিদ তুমি বিনে এই সংসারে বান্ধব আমার। দয়াল জীবনে অন্ধকার ছিল, ও তোমার দয়া আলো হলো। আজকে যদি বাতেলদের অন্তর্ভুক্ত থাকতাম, ওহাবিদের অন্তর্ভুক্ত থাকতাম, এজিদের অন্তর্ভুক্ত থাকতাম তো কই যাইতাম? জাহান্নামে। কই যাইতাম? জাহান্নামে। জাহান্নাম থেকে বাঁচাইয়া এমন একটা পথে আনছে যে পথটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত, যে দলটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। আহলে সুন্নাত ওয়াল জামাতের পরিচয় এবং ওহাবিদের পরিচয় এই জমিনে যিনি করেছেন তিনি হচ্ছে মহান মুর্শিদ শেরে গাজী আল্লামা আকবর আলী রেজবি রাদিয়াল্লাহু তাআলা। দয়াল তুমি বিনে এই সংসারে বান্ধব আমার। আমি সুখে দুঃখে আমি তোমার মুখ দেখিয়া শান্তি পাই দয়াল আমার। রেজবি তুমি বিনে এই সংসারে বান্ধব আমার। দয়াল কায়া দেখো মায়াবাড়ি, মনকে না বোঝাইতে পারে ও না। দয়াল কায়া দেখো মায়াবাড়ি, মনকে না বোঝাইতে। দয়াল তুমি বিনে এই সংসারে বান্ধব আমার। দয়াল খুঁজতে গিয়া আল্লাহ নবী ও রেজবি সামনে পাইলাম তোমার ছবিও। খুঁজতে গিয়া আল্লাহ নবী আমরা সামনে পাইলাম তোমার ছবিও। আরে আমার যত সবই তোমার, জি জি আমার যত, আমার যত, আমার বলতে
গাউসে পাকের দরবারে বেড়া ফাঁক করে, কি করে? ফাঁক করে। গাউসে পাকের দরবারে ডাকাত বেড়া কুতুব হয়, চোর বেড়া অলি হয়, মুরুক্ষ আলেম হয়, নিঃসন্তানে সন্তান পায়, মায়া পুরুষ কয়, সাহসী বেড়া আমার ফাঁক্কা সন্ডাইছে না, আমি কিছু পাইলাম না। এই কথা কইয়া বেড়া জঙ্গলে গিয়ে গাছের তলে ঘুমাইতেছে। ঘুমের থেকে দাঁড়ায় দেহে শত শত কুতুবে বেড়ারে পার হইতেছে। আর আসতে কর, আরে শত শত কুতুব, কুতুব চিনেননি? তরিকতের 50টা ক্লাস, 10 ক্লাসের ছাত্র হইল কুতুব, 20 ক্লাসের ছাত্র হইল কুতুবুল আওতাদ বা আক্তাব, গাউস, গাউসুল আজম। 50 ক্লাস কুতুব। তরিকতের 10 ক্লাস পাশ করলে হয় অলি, 20 ক্লাস পাশ করলে হয় কুতুব, 30 ক্লাস পাশ করলে হয় কুতুবুল আওতাদ, 40 ক্লাস পাশ করলে হয় গাউস, 50 ক্লাস পাশ করলে হয় গাউসুল আজম। তরিকতের 20 ক্লাস ছাত্র হইল কুতুব। রান্না পাহসি বেড়ারে পাহারা হইতেছে। বেড়া ঘুমের থেকে ওইটা বিষয় কি, আমি ভাগ করলাম, ভাগ খন্ডাইছে না কইয়া জঙ্গলে আসা গাছের তলে শুয়ে রইলাম। এখন আমার আল্লাহর কুতুবে ভাড়া দে, যেরকম সুবহানাল্লাহ। চাইেন বইলালি জানগা, চোখে দুঃখে স্মরণ রাখবেন। খুঁজতে গিয়া আল্লাহ নবী সামনে পাইলাম তোমার ছবিও, আরে আমার যত সবই তোমার, জি আমার যত সবই তোমার, আমার বলতে কিছু নাই দয়াল